পৃথিবী দেখছে, সারা জগৎ দেখছে এই সাথীরা ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত সাথীদের উপরে ওরা এই মুনাফিক এই বেঈমান গোষ্ঠী আক্রমণ করেছে। তাহলে এটা দুই গ্রুপ লাগলো কই? এরা তো ঘুমন্ত ছিল। কথা বলেন, যদি এটাই হয় যে দুই গ্রুপের কারাগারে, তাহলে ঘোষণা দাও, দেখি আমরাও আছি ইনশাআল্লাহ। ঘোষণা দেয় তাই নেবে। প্রয়োজনে সবার আগে আনিসুর রহমান শহীদ হবে, আনিসুর রহমানের সন্তান শহীদ হবে, কিন্তু দে তাহলে লাখ, ঠিক আছে, ঘোষণা দে, প্রকাশ্যে ঘোষণা দে। মুনাফিক রাতের আধারে আঘাত করলি কেন? বুকের পাটা থাকলে বুকের সামনে কথা বল, প্রকাশ্যে কথা বল। এটা এই জন্য এটা যে চূড়ান্ত মুনাফিক, এটার স্পষ্ট প্রমাণ। এটা এই সাবাই গোষ্ঠী বারবার রাতের আধারে আক্রমণ করে করে সাহাবায়ে কেরাম সাহাবীদের পরবর্তী প্রত্যেক বড় বড় যুদ্ধে বাজাইছে, যুদ্ধ লাগাইছে, মুসলমানদের রক্তপাত করিয়েছে। এটা মুনাফিক গোষ্ঠীর কাজ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর সারা বাংলাদেশের, আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনি যেই কোনো জেলার হন, ওই জেলার 50 জন আলেম আপনি আপনার ঘরে দাওয়াত দিয়া আপনি ওই আলেমদেরকে জিজ্ঞাসা করেন সাদ ভণ্ড কিনা। আপনি জিজ্ঞাসা করেন মিয়া, সাদের আকীদা ভ্রান্ত, সাদের আকীদা ভ্রান্ত, সাদ ভণ্ড 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 ভণ্ড। এই জন্য এটা সহজ কথা, আপনি জিজ্ঞাসা করেন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যে ব্যাপারে একমত, আপনি তার বিরোধিতা করবেন কেন? বলেন, ইনসাফের কথা বলেন। এদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম, মসজিদের ইমামরা, খতিবরা, এরা সবাই বলতেছে বিষয়টা যে এরা ভ্রান্ত, এরা ভ্রান্ত। আপনি এটা বুঝবেন না কেন? এই জন্য আমার হাত জোড় করা অনুরোধ, আপনারা দাওয়াত ও তাবলীগের আলমী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে মেহনত, এই মেহনত মসজিদ থেকে বন্ধ করে দিয়েন না, তাইলে মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে, মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে, মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে। বরং সাদ এবং তার সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ নিষিদ্ধ করে দেন। তাবলীগের কোন গ্রুপ না, এরা সন্ত্রাসী। বাংলাদেশে 5ই আগস্টের পরে বারবার দেশকে অস্থিতিশীল করার, মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করার জন্য বারবারই এই ঘরের দুশ্মন আর প্রতিবেশী দুশ্মন বারবারই ষড়যন্ত্র করছে। কিছুদিন আগে ইসকন লীগ নামাইয়া আমার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তে বাংলাদেশের জমিন ভাসায়া দেশকে অস্থিতিশীল, এরা ঘুমন্ত ছিল, সারা পৃথিবী দেখছে, সারা জগৎ দেখছে এই সাথীরা ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত সাথীদের উপরে ওরা এই মুনাফিক এই বেঈমান গোষ্ঠী আক্রমণ করেছে। তাহলে এটা দুই গ্রুপ লাগলো কই? এরা তো ঘুমন্ত ছিল। কথা বলেন, যদি এটাই হয় যে দুই গ্রুপের কারাগারে, তাহলে ঘোষণা দাও, দেখি আমরাও আছি ইনশাআল্লাহ। ঘোষণা দেয় তাই নেবে। প্রয়োজনে সবার আগে আনিসুর রহমান শহীদ হবে, আনিসুর রহমানের সন্তান শহীদ হবে, কিন্তু দে তাহলে লাখ, ঠিক আছে, ঘোষণা দে, প্রকাশ্যে ঘোষণা দে। মুনাফিক রাতের আধারে আঘাত করলি কেন? বুকের পাটা থাকলে বুকের সামনে কথা বল, প্রকাশ্যে কথা বল। এটা এই জন্য এটা যে চূড়ান্ত মুনাফিক, এটার স্পষ্ট প্রমাণ। এটা এই সাবাই গোষ্ঠী বারবার রাতের আধারে আক্রমণ করে করে সাহাবায়ে কেরাম সাহাবীদের পরবর্তী প্রত্যেক বড় বড় যুদ্ধে বাজাইছে, যুদ্ধ লাগাইছে, মুসলমানদের রক্তপাত করিয়েছে। এটা মুনাফিক গোষ্ঠীর কাজ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর সারা বাংলাদেশের, আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনি যেই কোনো জেলার হন, ওই জেলার 50 জন আলেম আপনি আপনার ঘরে দাওয়াত দিয়া আপনি ওই আলেমদেরকে জিজ্ঞাসা করেন সাদ ভণ্ড কিনা। আপনি জিজ্ঞাসা করেন মিয়া, সাদের আকীদা ভ্রান্ত, সাদের আকীদা ভ্রান্ত, সাদ ভণ্ড 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 ভণ্ড। এই জন্য এটা সহজ কথা, আপনি জিজ্ঞাসা করেন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যে ব্যাপারে একমত, আপনি তার বিরোধিতা করবেন কেন?
বলেন, ইনসাফের কথা বলেন। এদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম, মসজিদের ইমামরা, খতিবরা, এরা সবাই বলতেছে বিষয়টা যে এরা ভ্রান্ত। আপনি এটা বুঝবেন না কেন? এই জন্য আমার হাত জোড় করা অনুরোধ, আপনারা দাওয়াত ও তাবলীগের আলমী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে এই মেহনত মসজিদ থেকে বন্ধ করে দিয়েন না, তাইলে মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে, মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে। বরং সাদ এবং তার সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ নিষিদ্ধ করে দেন। তাবলীগের কোন গ্রুপ না, এরা সন্ত্রাসী। বাংলাদেশে 5ই আগস্টের পরে বারবার দেশকে অস্থিতিশীল করার, মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করার জন্য বারবারই এই ঘরের দুশ্মন আর প্রতিবেশী দুশ্মন বারবারই ষড়যন্ত্র করছে। এই কিছুদিন আগে ইসকন লীগ নামায়া আমার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তে বাংলাদেশের জমিন ভাসায়া দেশকে অস্থিতিশীল